এমনি রাস্তার ভয় নাই, এখন যে রাস্তায় পুলিশ নাই এই কারণে একটু ভয় যে আমাগো যে কোনো মুহূর্তে আমাগো চুরি ডাকাতি হইয়ে যাইতে পারে। দেশ তো নতুন করে স্বাধীন হয়েছে, তো এখানে কোনো ভয়ের কিছুই নেই, আমরা স্বাধীনভাবেই যাচ্ছি, আমাদের কোনোই ভয় কাজ করছে না, আমরা একদম ফ্রি, এখন ফ্রিডম, আর আমাদের কোনো ভয় নেই, আমরা সাবধানেই যাচ্ছি, আর কোনো ক্ষতিও হয়নি আমাদের। আশঙ্কা যদি সরকার সুন্দর মতো, এখন বর্তমান সরকার সুন্দর মতো গঠন করে তাহলে আমাদের ব্যবসার পরিস্থিতি মনে হয় ভালো হবে আমাদের জন্য। আমাদের ব্যবসা, আমরা চাই যে আমাদের দেশ ভালো চলুক, আমাদের ব্যবসা ভালো হোক, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো। ঢাকার অবস্থা দেখছি ভয়াবহঙ্কর, দেখা দেশে চলে আসছি, চলে আসার পর নীরবতা দেখা আমি এখন ঢাকা চলে যাচ্ছি। এখন ঢাকা যে কী অসুবিধা ভালো মন্দ এটা তো জানি না, এখন ভাগ্যের উপর নির্ভর করবে কিভাবে যাইতে পারি। এমনি রাস্তার ভয় নাই, এখন যে রাস্তায় পুলিশ নাই এই কারণে একটু ভয় যে আমাগো যে কোনো মুহূর্তে আমাগো চুরি ডাকাতি হইয়ে যাইতে পারে। কেননা এখন যদি একটা মানুষ মারিয়াও ফেলায় তো কেস লওয়ার মতো নাই, যেমন মনে করেন কি ওই যে থানা মানা জ্বালাই দিছে, পুলিশ টুলিশ সব ভাগ্যে গেছে, হয়তো পলাই রয়েছে, পুলিশে তো অকর্ম করছে বাংলাদেশে, আমাদের পেটের ছেলে গো, ভাই গো, স্বামী গো সব মারিয়ে ফেলাইছে, হাজার হাজার মারিয়ে ফেলাইছে, আমরা তো জানি না, এখনও জানি না যে কত মারছে। হ্যাঁ, সেটা আমাকে একটা ভয় ভীতি, আমাকে একটা কষ্ট, আমাকে ভিতরে মনে করেন একটা আফসুস যে কি করলো, এটা কি করলো হাসিনা, এটা কেন করলো, কেন এত আমাদের বাংলাদেশের। আপনারা যে বাড়িতে গিয়ে পর্যন্ত আসছেন, আপনারা কোনো বাধা বিঘ্ন বা কোনো হুমকি দামকি বা কোনো ইস্যুর সম্মুখীন হয়েছেন কি? না, এরকমের কোনো বাধা বিষয় হয়েছে না, এমনি ভাল লাগতে আছে, অনেক ভাল লাগতে আছে, অনেক শান্তি, আমাদের মনে অনেক শান্তি। আর ওই দিয়ে একটু ভয় যে রাস্তায় আগে তো কত গার্ডগোড় থাকতো, পুলিশ টুলিশ, এখন তো ওইটা নাই, তা আমাকে কোনো আবার এইবার স্বাধীন হয়েছে, এইবার স্বাধীন হয়েছে। হয়তো না থেকে পারে, এই গ্যাঞ্জাম গুঞ্জাম হইতে আছে, জায়গায় জায়গায় মারপিট হইতেছে, লড়ালড়ি হইতেছে, ভয় তো আছে আমার জন্য, গরিবের জন্য তো ভয় সব জায়গায়, গরিব কি ভয় ছাড়া থাকতে পারে? আমরা রাস্তাঘাটে বাইরে গাড়ি গুড়ি চালাই, একটু ভয় থাকি সব সময়ের জন্য। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সম্ভবত, তারপর আমি ঢাকা যাচ্ছি, যে খুব ঝুঁকিপূর্ণ নিয়ে যাচ্ছি, কর্মস্থানে যাইতেছি। আমরা প্রত্যাশা করতেছি যে এই দেশ স্বাধীন বাংলাদেশ হোক, সবাই একটা মুক্ত আকাশে উড়ুক, আর সব ছেলেমেয়েরা সবাই একটা মুক্ত একটা পাক, পরিবেশ পাক, সুন্দর একটা পরিবেশ পাক, আমরা এটাই চাই। তো মানে এখন আর কোনো সমস্যা হচ্ছে না, কারণ হচ্ছে কি আমাদের স্টুডেন্ট ভাইরা সবাই হচ্ছে গিয়ে রাস্তায় দেখতেছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে। তো তারপর হচ্ছে কি আমাদের যে এখন বর্তমানে ভারপ্রাপ্ত যে প্রধানমন্ত্রী আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তার জন্য হচ্ছে গিয়ে মনে হয় না যে এখন বর্তমানে কোনো সমস্যা হবে। তো আমরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভয়ভীতি বলতে আসলে এখন এই পরিস্থিতিতে ভয়ভীতিটা একটু কমে গেছে, কারণ হচ্ছে একটু তো এখন তো মনে হয় যে সামনে আজকে রাতের মধ্যেই আমরা একটা সমস্যা সমাধানের পথে এগিয়ে আসছি, এত একটা সংবাদ পাওয়া যাবে যে তো এর আগে যে সহিংসতাটা ছিল এটা কারোরই কাম্য ছিল না, এটা একেবারেই অনভিপ্রেত, এটা একেবারেই আমাদের কারোরই, সাধারণ জনগণ যারা ছিল তাদের কারোরই এটা অবশ্য কাম্য নয়। আমরা সবাই শান্তি চাই। এখন একটু মনে দ্বিধা আছে, সামান্য হলেও আছে, যে আবার কি হয় না হয়। তারপরে ভাবলাম যে লঞ্চে যেহেতু যাচ্ছি, আমাদের বরিশালের যাত্রা তো লঞ্চেই ভালো, ভোরের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ, আশা করি তো যে কোনো রকম সমস্যা হবে না আর কি। আমরা আগের চেয়ে এখন ভালো আছি, ঠিক আছে, কোনো জায়গায় গন্ডগোল না হয়, আমরা এই জন্য নিশ্চিন্তে ঢাকা মেলা করছি বেড়াতে। আর আগে তো ভয় পেয়ে আমরা ঢাকাও যেতে পারতেছি না, এখন আমরা ঢাকা যাইতেছি, বুঝছেন, নিশ্চিন্তে আমরা এখন সবাই ভালোও আছি।